আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ অনেক ভালো আছি। আজকে আপনাদের জানাবো গত এক সপ্তাহে সৌদি আরবে যে কত মানুষ শ্রম আইন লঙ্ঘন করে পুলিশের হাতে অথবা নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। গত এক সপ্তাহে 20,000 অধিক বেশি গ্রেপ্তার হয়েছে। সো তারপরও যে মানুষ ভিসার জন্য কত পাগল হয়ে আছে সৌদি আরবের ভিসার জন্য, আর দালাল তো সুযোগ পাচ্ছি যে মানুষ ওদিকের থেকে ভিসা চাচ্ছে, এদিক থেকে দালালের মনের ভিতরে ঈদের মতো কি বলে, ঈদের যেরকম খুশি থাকে মানুষ ওই রকমের খুশি হয়ে যায়, ঈদের থেকেও বেশি খুশি হয়ে যায়, তাই না? সো এই মানুষগুলো কিসের জন্য বেশিরভাগই এখানের অধিবাসী যারা নতুন আসছে, কাজ কাম নেই, আকামা নেই, তারাই কিন্তু বেশিরভাগ ধরা পড়ছে, বেশিরভাগ গ্রেপ্তার হচ্ছে। কারণ তাদের যে বিষয়গুলো দিচ্ছে ফ্রি বিষয় বলে, যে 3 মাস আকামা হয়, তারপরে অবৈধ হয়ে যেতে হয়, বাধ্যতা হয়ে অবৈধ হয়ে যেতে হয়। সো এই কারণেই বেশি অধিবাসী এখানে বা বাংলাদেশি, পাকিস্তানি অথবা ইন্ডিয়ানি অনেকেই এজন্য গ্রেপ্তার হচ্ছে। তো আজকে আমি দেখাচ্ছি বা আপনাদের জানাচ্ছি যে কতজন কিসের জন্য এই এক সপ্তাহে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। প্রথমেই বলছি, আবাসন আইনে লঙ্ঘন, তার জন্য 11,302 জন মানুষ গ্রেপ্তার হয়েছে। 2 নম্বর, সীমান্ত নিরাপত্তা আইনি লঙ্ঘন, 5,602 জন পুলিশের হাতে অথবা নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। 3 নম্বর, শ্রম আইনের লঙ্ঘন, 3,205 জন। 4 নম্বরে, সীমান্ত পার হওয়ার চেষ্টা, 1,861 জন গ্রেপ্তার হয়েছে। এবং অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টায় 112 জন গ্রেপ্তার হয়েছে। তো কিসের জন্য এত মানুষ গ্রেপ্তার হইল এবং হচ্ছে, সেটা এখন আপনার বিবেক দিয়ে চিন্তা করুন। কিসের জন্য মানুষ এই দেশ ত্যাগ করে অন্য দেশে যেতে চাচ্ছে, অথবা এত মানুষ 20,000 মানুষ এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছে, একটু বিবেক দিয়ে চিন্তা করুন। আর আপনি যদি আসতেই চান, সেটা আপনিও ভালোভাবে ভেবে জেনে শুনে তারপরে সৌদির মাটিতে আসুন।